আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি রিফাত তুরস্ক থেকে বলছি। অনেক দিন ধরে তো গুঞ্জন জানা কথাবার্তা হলো তুরস্কে কাজের ভিসা, ওয়ার্ক পারমিট, কনস্ট্রাকশন, ক্লিনিং কাজ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যামিং এর তথ্য পাওয়া গিয়েছে। আমি তুরস্কের লম্বা সময় ধরে আছি। আমি আগেও বলেছি, অনেকগুলো ভিডিও সিরিজ আকারে দিয়েছি যে তুরস্কে কিন্তু কোনো রকমের কাজের ভিসা হয় না। তুরস্কের যে আপনার ভূমিকম্প হয়েছিল, এইটা নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে। এখন পর্যন্ত এই গুজব চলতেছে এবং এই পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে গুজব ছড়ানোর পর থেকে। এই পর্যন্ত একটা বান্দা আমি পাই নাই যে ওয়ার্ক পারমিটে আসছে। এখনো অনেক ছবি আমি ফেসবুকে আপনাদের কাছ থেকে পাই ওয়ার্ক পারমিটের হিসাব করে। এগুলো সব গুজব। তুরস্কে কোনো রকম ওয়ার্ক পারমিটে ভিসা হয় না। শুধুমাত্র একেবারে টপ ক্যাটাগরির ম্যানেজার লেভেলের, অ্যাডমিন লেভেলের এই ধরনের ভিসাগুলো পৃথিবীর সব দেশেই হয়। কারণ কি, এটা হচ্ছে স্কিলড ওয়ার্কিং। এছাড়া বেসিক কর্মচারী, লেবার, হেল্পার বলতে কিচ্ছু নাই। সবাই সাবধান থাকেন, এই ধরনের কোনো ভিসা হয় না। পাশাপাশি অনেকেই আমাকে প্রশ্ন করে এই পার্টনার ভিসা আছে কিনা, বিজনেস ভিসা আছে কিনা, ইনভেস্টমেন্ট ভিসা আছে কিনা। এই সকল কোনো রকম ভিসা হয় না তুরস্কে। শুধুমাত্র আপনার ট্যুরিস্ট ভিসা হয়, কনফারেন্স কিংবা বিজনেস ভিসা, বিজনেস পারপাসে এইখান থেকে বিজনেস ইনভিটেশন এবং বাংলাদেশে আপনার বিজনেস আছে, এগুলো সকল ডকুমেন্ট দেখানোর পরে এই ভিসাগুলো হয়। তাও খুব লিমিটেড সময়, 1 সপ্তাহ 15 দিনের এই ভিসাগুলো থাকে। এছাড়া এখানে এসে আপনি ইনভেস্ট করে ভিসা পাবেন হাবিজাবি, এগুলো কোনো ভিসা হয় না। এখন আপনি বলতে পারেন, আমি তো ভাই ইনভেস্ট করতে চাই, তাহলে আমি কিভাবে আসব? এই সকল কিছু আসার জন্য রুলস একটাই, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় আসা। কিন্তু ট্যুরিজমের পারপাসটা ভিন্ন থাকতে পারে এবং আপনার জেনুইন ইনভেস্টর হতে হবে। তা না হলে এরা যখন ডকুমেন্ট চেক দিবে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এমনও একটা অবস্থা, তুরস্কের ভিসা পাওয়া ইউরোপের ভিসা থেকেও কঠিন। কারণ ভালো ভালো প্রোফাইলও এরা পাত্তা দেয় না। তুরস্ক ইউরোপ কেন্দ্রিক, বর্ডার কেন্দ্রিক একটা দেশ হওয়ার কারণে খুবই কেয়ারফুল আমাদের এশিয়ান কান্ট্রির ক্ষেত্রে। তো যারা তুরস্কে ঘুরতে আসতে চান, যাদের প্রোফাইল ভালো, যারা তুরস্ককে একটা স্বপ্নের দেশ হিসেবে, ভ্রমণ পিপাসু হিসেবে চিন্তা করেন, তাদেরকে আমি বলবো, আপনারা যদি ইউরোপের, আমেরিকা বলেন এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানাডা, লন্ডন, এদের এখানকার যদি ভিসা থাকে, তাহলে কিন্তু আপনি তুরস্কে ই ভিসা পেয়ে যাবেন, ঘন্টা খানিকের মধ্যেই ই ভিসা পেয়ে যাবেন। তো যাদের তুরস্ক ভ্রমণ করতে অনেক ইচ্ছা, তারা তুরস্কে আসা যে কথা, ইউরোপে আসা একই কথা। প্লেন ফ্লাইট কস্টটা ঠিক একই রকম, ঝামেলাগুলোও একই রকম। এবং তুরস্কে কিন্তু ভিসার জন্য আপনার এক্সপেন্সিভ, শুধুমাত্র এই ভিসা সার্ভিস ফি অলমোস্ট 30,000 টাকা। আপনার মেডিকেল করতে হয়, ইন্স্যুরেন্স করতে হয়। তো এই সকল খরচ আপনার বেঁচে যাবে যদি আপনার এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসাগুলো থাকে। আর যেটাই বললাম, সর্বকিছু মিলিয়ে বিগত 1.5 বছরের গুজবের পরে এখন পর্যন্ত কোনো রকম ওয়ার্ক পারমিট হয় নাই, সামনেও হবে না। তুরস্ক একটা ভ্রমণ পিপাসু দেশ, এটা একটা কাজের দেশ না, কর্মচারীর দেশ না, কিংবা এই রকম কাজের অপরচুনিটি এইখানে নাই। হ্যাঁ, যারা পড়তে আসতেছে, পড়ার পরে এখানে কাজ করতে পারতেছে, কাজের ভিসাও নিতে পারতেছে, কিন্তু এটা একটা স্টেপটাই অন্যরকম। এছাড়া অন্য কোনো স্টেপে হচ্ছে না। তো আপনারা সাবধান থাকবেন। আর তুরস্কে ভ্রমণ করার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর অনেকেই আমাকে ফেসবুকে ঠুসঠাস মেসেজ দিয়ে বসেন, হাই, হ্যালো, কেমন আছেন, সালাম আলাইকুম। এই রকম অপ্রাসঙ্গিক এবং আনপ্রফেশনাল মেসেজ দিলে রিপ্লাই পাবেন না। আপনাদের অবশ্যই কি কারণটা আপনারা প্রশ্ন করেন, সেটা সম্পূর্ণ একটা কারণ, আপনার পরিচয় দিয়ে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু হাই, হ্যালো, কেমন আছেন, একটু ফোন করি, নাম্বার দেন, এই রকম যোগাযোগ করা সম্ভব না। আপনারা সুন্দর করে আপনার নাম, পরিচয়, এলাকা, কি জানতে চান, কি আপনি আশাবাদী, একটা মেসেজে যদি বৃহৎ আকারে আমাকে বোঝানোর চেষ্টা করেন যে হ্যাঁ, আসলে আপনি একটা সমস্যায় আছেন, আসলে কিছু জানতে চান যেটা আপনি অনলাইনে পান নাই কিংবা পাইতে ডিফিকাল্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। সোজা সস্তা প্রশ্নের জন্য আমি ফেসবুকে আপনাদেরকে রিপ্লাই দিব না, এবং ফেক অ্যাকাউন্ট থেকে ফেক নামের মেসেজের তো কোনো রিপ্লাই পাবেনই না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আমি আপনাদের সাথেই আছি।